হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের অর্থাৎ কোষে দেখি 4-এর কোশ্চেন নাম্বার 14। দেখো 14 অঙ্কটা দেখো, বলেছে চাঁদবাড়ির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। দেখো শুধুমাত্র 14 অঙ্কটা এই কারণেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে এই অঙ্কগুলো একটু বড়, একটু টাফের দিকে যাচ্ছে, আয়তঘন চ্যাপ্টারের একটু টাফের দিকে যাচ্ছে। তো আমি ছোট মানে খুব কম করেই তোমাদের সঙ্গে অঙ্ক শেয়ার করব, বেশি করে আমি অঙ্ক শেয়ার করব না, ঠিক আছে? তো সেই জন্য এখানে একখানা অঙ্কই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখি কিভাবে করা যায় অঙ্কটা। দেখো আমি সমস্ত ইনফরমেশনগুলো লিখে নিয়েছি। মোট গর্তের সংখ্যা হচ্ছে 30টি, প্রতিটি গর্তের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ হচ্ছে 8 মিটার। ধরি প্রতিটি গর্তের গভীরতাটা ধরে নিলাম আমরা কত না, h মিটার। সুতরাং প্রতিটি গর্তের আয়তন আমরা জানি, এটা তো বলে দিয়েছে এটা একটা আয়তঘনাকার গর্ত, ঠিক আছে? তাহলে প্রতিটি গর্তের আয়তনটা কি হবে না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তাহলে আমি এইখানে কি করব, জায়গায় জায়গায় মানগুলো বসিয়ে দিই। দৈর্ঘ্য হচ্ছে কত 14, প্রস্থ হচ্ছে 8, উচ্চতা হচ্ছে h, এত ঘন মিটার হবে। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রতিটি গর্তের আয়তন। তা মোট গর্তের সংখ্যা কত ছিল 30, তাহলে এবার আমরা বের করবো। সুতরাং 30টি গর্তের আয়তন হচ্ছে, তাহলে এই যেটা হলো সেটার সঙ্গে 30 গুণ হবে, 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু h। ওকে, এত ঘন মিটার। ওকে, এইবার দেখো কি বলেছে, দেখো রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে। তার মানে কি, তার মানে রাস্তাটা তৈরি করতে 30টা গর্ত যে খোঁড়া হয়েছে তার জন্য মাটি দিয়ে রাস্তাটা উঁচু করা হচ্ছে। তো তার জন্য রাস্তাটা তৈরি করতে এত ঘনমিটার মাটি লাগছে। তাহলে এই যে এই আয়তনটা বেরোলো, এইটার সঙ্গে এই যে এই মাপটা দিয়ে দিয়েছে, এই মাপটা সমান। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? সুতরাং প্রশ্নানুসারে এই পোর্শনটা অর্থাৎ 30 গুণ 14 ইন্টু 8 ইন্টু h ইকুয়ালস টু 2520। ওকে, তাহলে এইটাকে সলভ করে আমাদের কি বার করতে হবে, h বার করতে হবে আমাদের। কিন্তু এই এইচটাই অর্থাৎ প্রতিটি গর্তের গভীরতা কত h, সেটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে এই এইচটা বার করলেই, মানে এটাকে সলভ করলেই আমার এইচটা বেরিয়ে যাবে, সেটাই হবে আনসার। তো আমি সলভ করি। তো দেখো লিখে নিলাম এখানে 14 ইন্টু 8 ইন্টু h ইন্টু এই 30 ইকুয়ালস টু 2520, মানে আমি ব্র্যাকেটটা তুলে নিলাম, একই ব্যাপার। আচ্ছা এবার এখানে এইচটাকে এখানেই রেখে দেবো, ইকুয়ালস টু 2520 ডিভাইডেড বাই এখানে যা যা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো সব নিচে চলে আসবে, 14 ইন্টু 8 ইন্টু 30। এবার 0 এবার কাটাকুটি করছি, 0 কাটলো। আচ্ছা এটা 2 দিয়ে আমি কেটে দেখছি, 4 দুগুণে 8, আর এটা 2 1 2 2 দুগুণে 4, 4 5 1 2 6 দুগুণে 12। ওকে, আবার এটা 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4। ওকে, আর এটা হচ্ছে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, ঠিক আছে? আচ্ছা এটা 7 দিয়ে কাটছি, দেখো 7 9 63, 7 দুগুণে 14। দেখো আর কিন্তু কিছু না, আরেকটা কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে, 3 তিরিককে 9, ঠিক আছে? দেখো আর কিন্তু কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখানে বেরোলো হচ্ছে 3/2 দুগুণে 4, 3/4। এইচটা বেরোলো হচ্ছে 3/4। আচ্ছা 3/4টাকে আমাদের একটু পয়েন্টে এনে নিতে হবে, তাহলে ভাগ করে দিই। 3 পয়েন্ট, এখানে পয়েন্ট বসাবো, 0 দেবো, তাহলে 0 দেবো, কতগুলো 0 দিয়ে দেবো। আচ্ছা তাহলে কত, 4 7 28, 28 28 29 30, 2 0, তাহলে 4 5 20। তাহলে এটার মানে কি 0.75। ওকে, তাহলে এইচ বেরোলো, এইচটা এবার কোন এককে বেরোচ্ছে না, এইচ হচ্ছে মিটারে আমি ধরে নিয়েছি, তাহলে এইচ বেরোলো 0.75 মিটার। এটাকে আমরা সেন্টিমিটারেও নিয়ে আসতে পারি, তাহলে 0.75কে ইন্টু 100 দিয়ে গুণ করলে চলে আসবে সেন্টিমিটারে। তাহলে কত হবে 7500, এখানে দুটো 0 আগে বসবে, এই দুটো 0-র আগে পয়েন্ট বসবে, দিয়ে এত সেন্টিমিটার। তার মানে কত হলো 75 সেন্টিমিটার। তা এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তো স্টুডেন্টস আজ আমি এই একটা অঙ্কই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে, কারণ এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তো আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক আর ফলো করে দেবে।